ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরো অনেক হয়তো ইতিমধ্যে জয়েন করবে, তো সবাই বা একটা নির্দিষ্ট সংখ্যক জয়েন করার আগে আমরা একটু আলোচনা করা যাক, তাই না? আপনারা যারা আসছেন তারা কি সবাই কতটুকু ক্লাস করতে পারছিলেন? আপনারা জি, যারা, আমি ইউটিউবে দেখেছি আপনার প্রথম ক্লাসটা। আলহামদুলিল্লাহ। আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওইটা কি দেখতে পাচ্ছিলেন? না, ওরিয়েন্টেশনটা দেখতে পারিনি। ওটা কি ইউটিউবে আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ইউটিউবে আছে। আচ্ছা, আমি দেখে নেব আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই গত ক্লাস থেকে কি আমরা দু একটা প্রশ্ন করতে পারি? শিওর। তো এই গত ক্লাসে আমরা শিখছিলাম যে আহ প্রতিটা শব্দই বাক্যে আপনার পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়, তাই না? যেমন আমরা আল্লাহু শব্দটিকে আরো দুটো ফর্মে পাই না, আল্লাহি, আল্লাহা। আমাদের এই যে প্রথম বাক্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে আল্লাহ শব্দটা কোন ফর্মে আছে? আল্লাহি, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা এই প্রথম দিকে আল্লাহু, আল্লাহ, আল্লাহি শব্দগুলির অর্থ বলছিলাম, কারো মনে আছে যে আল্লাহ দিলে আমাদের অর্থ কি হবে? আল্লাহকে। ভেরি গুড, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর আল্লাহি শব্দের অর্থ কি হবে? আল্লাহ। আল্লাহ, জাযাকাল্লাহ। তো আরেকটা বিষয় আমরা শিখছিলাম যে কোনো শব্দকে নির্দিষ্ট করতে হলে আমরা আল যুক্ত করি, তাই না? জি। তো এই আল যুক্ত করার ক্ষেত্রে মূল শব্দটার কি পরিবর্তন হয়? যখন তানবিনটা যখন তানবিনটা হ্যাঁ, জি, যদি তানবিনটা এক জবর অথবা এক পেশ হয়ে যাবে আর কি, হ্যাঁ, মানে তানবিনটা হারাকা হয়ে যায় না? হারাকা হয়ে যাবে। হ্যাঁ, দুই পেশ, দুই জবর, দুই জারকে বলা হয় তানবিন, আর এক জের এক পেশ এক জবরকে বলা হয় হারাকা। হারাকা। তো আর আমরা যেটা বলতেছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এই শাইতানি, এটার মূল শব্দটা কি ছিল? এই কানুন। শাইতানুন। আচ্ছা, ঠিক তত রজিমের মূল শব্দটা কি ছিল? রজিমুন। রাজিমুন। হ্যাঁ, তাহলে এখন এটা কিভাবে আপনার শাইতানুন থেকে শাইতানি হয়ে গেল? এটা কি কারো মনে আসা ব্যাখ্যা করে বলতে পারবেন? প্রথমে যখন আল লাগানো হলে এটা শয়তান নু হয়ে যাবে, হ্যাঁ, আর মিনের জন্য এটা এই জন্য শয়তানি হয়ে গেছে। কি হয়ে গেছে, ঠিক ওই একই জি। কারণে এই মিনটা এটাকে প্রভাবিত করছে এবং তারপর একটাকেও সে প্রভাবিত করছে, কারণ যেহেতু দুটো আর রাজিমিকে। হ্যাঁ জি। হ্যাঁ, আমরা প্রভাবিত করছি। তো এটা নাত মানত এগুলি হয়তো আমরা এখানে খুব একটা জটিল পড়বো না, আমরা শুধু মিনিমাম গ্রামারটুকু শিখবো, এই লেভেল, পরের লেভেল হয়তো আমরা এগুলি পড়বো। তো দেখেন আমাদের আল্লাহ ছিল এখানে আল্লাহি, আর এই শব্দ ছিল কি? আজা। হ্যাঁ, আজা ছিল, এটা হচ্ছে আচ্ছা। আউজু। আজা আউজু হলো কেন, এটা কি কারো বোধগম্য হয়েছে? আমি কিন্তু ওই স্লাইডে বা আমার যে পিডিএফ ফাইলটা ছিল ওটাতে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছিলাম, ওটা কেউ কি দেখতে পারছিলেন বা বুঝতে পারছেন? আজা মানে সে সাহায্য চায়, আউজু মানে আমি সাহায্য চাই। আজা, হ্যাঁ, আজা মানে সে, আর আউজু মানে আমি। বাট এই আউজু এবং আজার মধ্যে আরো একটা পার্থক্য আছে। আজা ছিল হলো অতীতকাল, মানে মাদি, অতীতকাল, আর আউজু হচ্ছে এখানে দাঁড়িয়ে। ভূতকাল, অর্থাৎ হুম, অনতীত, ভবিষ্যৎ বা বর্তমান কাল। ভবিষ্যৎ বা বর্তমান জি। কালকে আমরা এক কথায় বলবো অনতীত কাল। তো আজা ছিল অতীতকাল, এবং প্রতিটা মূল ভার্বই আপনার এই অতীতকালের অর্থ দেবে। এবং এখানে প্রতিটা ভার্বের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা শুধু তিনটা বৈশিষ্ট্য পড়বো। সে তিনটা বৈশিষ্ট্য কি মনে আছে? ওটার কাল, কর্তা এবং বচন, এই তিনটা বৈশিষ্ট্য আমরা আপাতত আমাদের এই কোর্সে পড়ব। যেমন আজা ছিল কি? অতীতকাল, কর্তা ছিল সে, আর বচন ছিল এক বস্তু। আর এই আজা থেকে যে আউজও আসলো, এটা বৈশিষ্ট্য কি? সবই ঠিক আছে, শুধু একটা বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে, ওটা কি? কাল। ওখানে ছিল অতীতকাল, আর এখানে হলো বর্তমান বা ভবিষ্যৎকাল, আউজু। আর কর্তা, বচন একই আছে। সে ছিল আমি কে? হ্যাঁ,
সে আর ছিল আমি হলো স্যার। হ্যাঁ, হ্যাঁ সে ছিল, এখানে হয়ে গেল আমি হলো। হ্যাঁ, এখানে কর্তা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কর্তা চেঞ্জ হয়েছে, কাল চেঞ্জ হয়েছে। আর এখানে যদি কর্তা বচন চেঞ্জ হইতো তাহলে কি হইতো? নাউজু। নাউজু হইলে কর্তা বচন কাল তিনটাই চেঞ্জ হয়ে যেত, তাই না? এখন পরিবর্তন হয়েছে দুটো, কাল এবং কর্তা, বচন একই আছে। আমরা তাহলে শুরু করি। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে সূরা আল ইখলাস। আর এই সূরা পাঠের যে বা এই সূরা নাজিলের যে শানি নজুল, এটা ছিল এরকম যে মক্কার মুশরিকরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছিল যে তোমার যে প্রভু বা আল্লাহ বা যে রবের তোমরা উপাসনা করো সেই রবের পরিচয়টা কি, সেই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাখানি নাজিল করেন। যে তোমরা কোন প্রভু উপাসনা করো, এই ধরনের প্রশ্ন করলে এইটা হচ্ছে তার উত্তর। এখানে আল্লাহর সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়া আছে। আরো সংজ্ঞা দেওয়া আছে আল্লাহর বা বৈশিষ্ট্যপূর্ণ কিছু কথা বলা আছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। আর এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে এই সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের এক অংশ বলা হয়। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, পঞ্চম ব্যাচের। এটা আমরা একটু আগে দেখলাম যে এখানে লাইলা তি হয়েছে। তি হয়েছে কেন? এর আগে জিয়ারদানকারী একটি অব্যয় ছিল। আর জিয়ারদানকারী অব্যয় কি কি? ফি, ফি, ইলা, আলা, মিন, লা, লি। তো ওগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলি পড়বো ইনশাল্লাহ। তো এই যে দুটো বাক্য, আমরা প্রথম ক্লাসে এটাও পড়ছিলাম যে বাক্য হচ্ছে দুই প্রকার, না? মনে আছে? দুই প্রকার। জুমলাতুল ফেলিয়া আর জুমলাতুল ইসমিয়া। তাহলে এই প্রথমটা কোন প্রকার বাক্যে পড়ে? এটা জুমলাতুল ইসমিয়া। জি, জুমলাতুল ফেলিয়া, আউযু ইজ ভার্ব। জি, জাযাকাল্লাহ। তারপর একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। ইসমি। তো এই ফেলিয়া মানে ফেল বাদে অন্য যোগ যে কোনো পদ দিয়ে আরম্ভ হলে এটা হয়ে যাবে জুমলাতুল ইসমিয়া। শুধুমাত্র ফেল বা ভার্ব দিয়ে শুরু হলে এটা হবে জুমলাতুল ফেলিয়া। এই শব্দগুলো কি কার মুখস্থ হয়েছে? আমরা আলহামদুলিল্লাহ। পাঠে যে শব্দগুলো ছিল, আমি যে ক্লু আপনাদেরকে দিয়েছিলাম যে অন্তত প্রতি সালাতের আগে এবং পরে 5 বার করে দেখতে পারলে 10 বার হবে। 10 বারে এইটা আর করতে হইতো না, মস্ক করতে হইতো না, এভাবে হয়তো আপনাদের মুখস্থ হয়ে যেত। কিন্তু সমস্যা কি আমাদের মনে রাখাটাই, যে সালাতের আগে বা পরে মনে রাখাই হয় না যেটা দেখবো। তো আমার এই পিডিএফ ফাইলটা যদি আপনার মোবাইলে ডাউনলোড করে রাখেন, তাহলে এটা থেকে যখনই মনে পড়ে তখনই যদি একবার করে দেখে নেন, এই 7 দিনে 10টা শব্দ মুখস্থ করা খুব বেশি কঠিন বিষয় হয়তো কারোর জন্যই হবে না। এই পিডিএফ ফাইলটা কোথায় থাকবে? আমাদের গ্রুপে দেওয়া থাকে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো? এখানে আপনারা যারা আমি জয়েন হয়েছি কিন্তু এই পিডিএফটা দেখি নাই। আচ্ছা, আপনি জয়েন হয়েছেন পরে? হ্যাঁ, পরে আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি নেক্সট টাইমে সবগুলো পিডিএফ একসাথে আবার দিয়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই পাঠের শব্দগুলি ছিল, যদি কোন একজন ভাই পড়েন তাহলে তার একবার রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, কেউ একজন সাহস করে পড়েন আমাদের এই শব্দগুলো। আমি ট্রাই করতে আউযু কিভাবে হুজুর? ভাই আমি তো গত ক্লাসে তো ছিলাম না, হ্যাঁ, এই জন্য পড়ে যাব কি প্রথম থেকে? মানে আউযু, আওয়াজা। হ্যাঁ, আউযু হাজা। হ্যাঁ, আউযু, আউযু, হ্যাঁ, হাজা। আজা, এখানে আজা। আমি আসলে আউযের অর্থ এখানে দেয়া আছে। আউযের অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি। পড়ছি। আর আজা মানে? হাজা মানে সে আশ্রয় প্রার্থনা করলো বা সে আশ্রয় চাইলো। সে আশ্রয় চাইল। হ্যাঁ, বিল্লাহি, হ্যাঁ, বিল্লাহি, বি আল্লাহ। বি যুগ আল্লাহ বিল্লাহ। এখানে অর্থ দেওয়া আছে বিয়ের, বিয়ের অর্থ দেওয়া আছে এখানে। জি, বি মানে হলো দ্বারা দিয়ে, র এর কাছে। আল্লাহি, আল্লাহু, আল্লাহ, আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি দ্বারা এর কাছে, আল্লাহর কাছে। মিন, মিনা, হতে। এটা শব্দ হলো মিন, হ্যাঁ, হতে থেকে অন্তর্ভুক্ত। হ্যাঁ, হতে থেকে অন্তর্ভুক্ত। হ্যাঁ, থেকে অন্তর্ভুক্ত। তাহলে
আউযু বিল্লাহি ইল শাইতান ইল আল, এখানে আলের অর্থ দেওয়া আছে, আল, আল অর্থ কি? আল, সমস্ত আধিক্য, আল অর্থ যাতে টি সমস্ত আধিক্য মিনাশ শাইতান। ও আল, লামটা থাকছে না, মিনাশ, আল, আল মানে টি আধিক্য জাতি বোঝাতে, টি আধিক্য সমস্ত, হ্যাঁ সমস্ত সমস্ত শয়তান, আল মিনাশ শাইতান। তারপরে শাইতান, শাইতান, শয়তানি, শাইতানি, শয়তানের, শাইতানি মানে শয়তানের, আর আর শয়তানুন অর্থ একটি শয়তান, আর শয়তান শয়তান, শয়তানুন। শয়তানুর। হুম। আচ্ছা, তারপরে হলো আহ রাজিম, রজিম, রজিম, রাজিমুন। আল রজিম, হ্যাঁ রাজিমুন, শয়তানের রজিম, শয়তানের রজিম, হ্যাঁ, বিতাড়িত বা অভিশপ্ত, রাজিম। সত্য, হ্যাঁ তাহলে রজিম হলো অভিশপ্ত, শয়তান, শয়তান, আল মানে টি, মিন, মিন মানে হতে থেকে, মিন, মিন মানে হতে থেকে, অন্তর্ভুক্ত। বি, বি মানে তারা, র আল্লাহ, আল্লাহ, আজ, আর আউযু আশ্রয় প্রার্থনা করছি, আউযু আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় প্রার্থনা করছি। আমি আশ্রয়, আউযু মানে আমি, আমি হ্যাঁ মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে যা আ মানে আউযু আমি, হ্যাঁ হ্যাঁ, আ থেকে জি আমি বিতাড়িত, তাহলে বিতাড়িত করছি। ও বিতাড়িত হলো রজিম, রজিমটা হলো বিতাড়িত। তারপরে তাহলে আমি আল্লাহর কাছে শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি যে বিতাড়িত, যে বিচারিত হয়, বা আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপরে সেটা তো আমরা আমাদের আমাদের বাক্য গঠন অনুযায়ী বললাম। হ্যাঁ হ্যাঁ এটাই। জি। তারপর হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ শব্দ চেঞ্জ করা হয় না, হ্যাঁ বি যোগ ইসম, বিসমিল্লাহ, হ্যাঁ বি, বি মানে বি, বি তো আমরা ইসম, আগে পড়ছি, ইসম, হ্যাঁ ইসম মানে নাম, ইসমুল দ্বারা, নাম, হ্যাঁ এর, এর বা দ্বারা, এর বা দ্বারা না, মানে হ্যাঁ এর, এর দ্বারা বা ও এ তে এরকম অর্থ। হ্যাঁ বিসমি মানে এ, আল্লাহর আচ্ছা, নামে, হ্যাঁ এ বিসমি মানে আল্লাহর নাম, জি, বা আল্লাহর নামের দ্বারা, আল্লাহর নাম দিয়ে। জি, তারপরে আল, আল যোগ, আল, আল রহমান, হ্যাঁ রহমান, রহমান মানে পরম করুণাময়, আর আর আল রহিম মানে অসীম দয়ালু, রহমান হ্যাঁ, পরম করুণাময়, অসীম দয়ালু, হ্যাঁ আল্লাহ, 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 বিসমিল্লাহ, আল্লাহকে, আল্লাহি, আল্লাহ, আল্লাহু, আল্লাহ, আল্লাহ, আল্লাহু, আল্লাহ, আল্লাহ, আল্লাহকে, আল্লাহ, আল্লাহু, আল্লাহ, আল্লাহি, আল্লাহে, আল্লাহর, জি আল্লাহর। আচ্ছা, ওকে, হু, হা, হি, যেটা বলতে আল্লাহ, আল্লাহ, আল্লাহু হলে আল্লাহ, আল্লাহকে। আপনার কথা একটু কেটে যাচ্ছে। আচ্ছা আজকের পাঠ হচ্ছে সূরাতুল ইখলাস, এখন কি ক্লিয়ার হচ্ছে? জি, হ্যাঁ, clear, শোনা clear. যাচ্ছে, জি। তো এই সূরা সম্পর্কে কিছু বিষয় আমরা আলোচনা করি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল প্রত্যেক ফরজ সালাতের পর একবার এবং ফজর ও মাগরিব সালাতের পর 3বার আবৃত্তি করা। এটার সাথে আরো দুটো সূরা আছে যেটা আমরা বলি সূরা ফালাক এবং নাস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল ফজর এবং মাগরিবের সুন্নাত সালাত এই সূরা দিয়ে পাঠ করা, এই সূরা দিয়ে আদায় করা। মাগরিব এবং ফজরে তো 2 রাকাত নামাজ সুন্নত, হ্যাঁ তাহলে শুধু সূরা ইখলাস দিয়ে পড়তেন? না, সূরা ইখলাসের সাথে সূরা কাফিরুন পড়তেন। হ্যাঁ প্রথম রাকাত কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওই কাফিরুন যেহেতু আমাদের পাঠের বিষয় না, কিন্তু এটা দিয়ে পড়তে স্যার, এই যে চা বানাইতে আপনার পানি লাগে, আমি যদি বলি যে না পানি দিলে হবে না, ওই 3টা লাগবে, ওই 3টা তো আমি বলি নাই, পানিও লাগে, পানিও একটা অংশ, তাহলে ওই 2 রাকাতের মধ্যে একটা পড়তেন এটা দিয়ে, আরেকটা পড়তেন সূরা কাফিরুন দিয়ে। হ্যাঁ ওই পাঠে আসলে আমরা হয়তো ওইটা বলবো, যেহেতু আমরা এখন এই পাঠে আসি। এবং বেতরের নামাজও পড়তেন, বেতরের বেতরের নামাজের মধ্যে 3 রাকাত বেতর নামাজের পড়লে, শেষ হ্যাঁ, শেষ টাকাতে এই সূরা পাঠ করতেন, আর শুরু করতেন হচ্ছে সূরা ইখলাস। আল আলাদিন। তো আমরা হ্যাঁ, এই জামাতটা আজকেও দেখবো না। প্রথম রাকাত সূরা আলা, হ্যাঁ সূরা আল আলা, হ্যাঁ মানে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ওই সূরা দিয়ে। তো এই ভার্ব কনজুগেশন এগুলাকে বলা হয় সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই পরিবর্তনের ফলে এবং মাঝমুদের অর্থাৎ অতীত অনতীতের ফলে এই ভার্বের বিভিন্ন রূপ হয়। মূল রূপ কিন্তু হচ্ছে এটা, বা আলা, আলাটা হচ্ছে আমাদের মূল রূপ, আর এগুলো হচ্ছে তার পরিবর্তিত রূপ।
যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম কি যে বাংলা করা শব্দটি করে, করি, করছে, করবে ইত্যাদি বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়। বাংলা শব্দের জন্য হয়তো আমরা এটা খেয়াল করি না, কিন্তু আরবিতে এটা থেকে হয়তো আমাদের একটু খটকা লেগে যায় যে মূল শব্দ ফালা হলে এই ফালার সাথে এই যে না ফালু ফার মোর ডিফারেন্স হয়ে গেছে। তো এগুলি হচ্ছে অনেকটা বীজগণিতের সূত্রের মতো। আমরা যেমন তৃতীয় ক্লাস থেকে এগুলি আপনাদেরকে শিখাবো, তখন আশা করি সহজ লাগবে আর কি। এই মুহূর্তে আমি শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি, কারণ এই প্যাটার্নের দুটো বার্ব আমরা আজকে পাঠে পড়বো। তো এই জন্য এই পাঠগুলি আমরা নিয়ে আসতেছি। যেমন ফালা, ফালু, ফালতা, ফালতু, ফালতু, ফাল না, এটা ছিল অতীতকালের তুমি, তোমরা, আর এই সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই কর্তার এগেনস্টে পরিবর্তন হয়েছে। তো ফালা, ফালাকে আসলে এই আরবি জগতে ভার্বের পরিমাপক বা উজনুন ভার্বুন বলা হয়, উজনুন ফেলুন বলা হয়। তো কলা আজকের পাঠে আছে না, আজকের পাঠে প্রথম শব্দটা হচ্ছে কুল। কুল শব্দটা আসছে এই কলা থেকে। এই কুল আসছে থেকে এই যে কুল। তো এই যে আমাদের প্রথম রতে আছে কর্তা, দ্বিতীয় রতে আছে অতীত, তৃতীয় না সরি, প্রথম কলমে আছে কর্তা, দ্বিতীয় কলমে আছে অতীত, এবং তৃতীয় কলমে আছে অনতীত, ভবিষ্যৎ বা বর্তমান। আর এই মাঝখানে চারটা হলো, প্রথম কলামে হচ্ছে আমর, তারপরে কলম হচ্ছে নাহি অর্থাৎ নাবোধক, আর এই তিনটা হচ্ছে আমাদের ওই বার্ব থেকে উদ্ভূত বিশেষ্য। তো একটা বার্ব থেকে আমরা এখানে তার পরিবর্তিত বা বিভিন্ন গঠনের 21টা শব্দ শিখলাম। তো আজকের পড়ার যে প্রথম বাক্যের প্রথম শব্দটি হচ্ছে ছিল কুল, আর কুলের মূল ভাব ছিল কলা। কলা অর্থ সে বলল। কুল হচ্ছে যেহেতু আদেশ দিলে বলো, কুল অর্থ হবে বলো। এবং লাম ইয়ালিদ অলাম ইউলাদ, এখানে ইউলাদ আর ওয়ালাদ এবং ইয়ালিদু এবং ইউলাদু, এইগুলোরও কিন্তু মূল ভাব হচ্ছে ওলাদা। ওলাদা হচ্ছে সে জন্ম দিয়েছে, ওলাদা অর্থ হচ্ছে সে জন্ম দিয়েছে। আর আমাদের এখানে ব্যবহৃত শব্দ ছিল ইয়ালিদু, ইয়ালিদু। আর ইউলাদ ছিল ওই ওলাদারই পেসিভ ফর্ম, এটা এখানে আনা হয়নি অবশ্য। পেসিভ ফর্মের শব্দ খুবই কম আছে, এটা হয়তো আমরা এই লেভেলে শিখবো না, কিন্তু আজকে একটু আমরা হয়তো ধারণা দিব। তো আমাদের এই যে সূরাটি পাঠ করবো, এর যে শব্দগুলি এগুলো হচ্ছে এরকম। কুল, কুল শব্দটি হচ্ছে কলার একটি আদেশ সূচক ফর্ম বা নির্দেশক। তাহলে কুল শব্দের অর্থ হচ্ছে বলুন আপনি বা বলো তুমি। আর কলা মূল শব্দের অর্থ হবে সে বলেছে। হুয়া অর্থ সে অথবা তিনি। আহাদুন এক, একক, কেউ, কেউ একজন, ইত্যাদি যে কোনো একটা অর্থ বাক্যে তার ব্যবহার অনুযায়ী। আর সমাদু, সমাদুর অর্থ সর্বে সর্বদা অমুখাপেক্ষী। লাম এটা একটা অব্যয়, যে অতীতের কোনো ভার্বকে সে কখনো না বা এরকম নাবোধক অর্থ দেয়। ইয়ালিদ, ইয়ালিদু থেকে আসছে ইয়ালিদ। ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। আর ইয়ালিদু অর্থ সে জন্ম দিয়েছে, সরি, আলাদা শব্দ হচ্ছে সে জন্ম দিয়েছে। আর ইয়ালিদু শব্দ হচ্ছে সে জন্ম দেয় বা দেবে। মূল শব্দ হচ্ছে আমাদের অলাদা, আর পরিবর্তিত রূপ ছিল ইয়ালিদু। আবার ইয়ালিদু থেকে হচ্ছে ইয়ালিদ। আমরা একটু পরে দেখবো যে ইয়ালিদু অলাদা থেকে ইয়ালিদু এবং ইয়ালিদ কিভাবে হইল। পরের ছিল কি লা, লাহু, লা শব্দের অর্থ জন্য। লা লি ভাবেও আসতে পারে। ইয়াকুনু মূল শব্দ ছিল কানা। ইয়াকুন হয় অথবা হবে, আর কানা অর্থ হচ্ছে ছিল। আর হু তাকে তার, অর্থাৎ হুয়ার অবজেক্টিভ ফর্ম। একটু আগে যেটা আমরা দেখলাম যে হুয়া, হুয়া অর্থ সাবজেক্টিভ ফর্ম, আর এখানে হু হচ্ছে হুয়ার অবজেক্টিভ ফর্ম, তার অথবা তাকে। কুফুয়ান, কুফু ভাব থেকে আসছে কুফুয়ান, এর অর্থ হচ্ছে সমতুল্য বা সমান।
এখন আমরা যখন এই সূরাটি পাঠ করি, প্রথম বাক্যটা আমরা কিভাবে পাঠ করি দেখেন তো। এখানে তিনটা ভাবে পাঠ করার বিষয়টা উল্লেখ করা হলো। এখানে কোনটা শুদ্ধ আপনি কি আমাকে একটু বলতে পারেন? কুল হু তিন আল্লাহু নম্বর স্যার। আহাদ। দুই নম্বর। আল্লাহু আহাদ। 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর? 2 নম্বর। কোনটা অশুদ্ধ? 2 নম্বরটা শুদ্ধ। এসারটা হবে বলো হু আল্লাহ। তিন নাম্বারটা তিন নম্বরটা সহি স্যার। হু আল্লাহু আহাদ। তিন নাম্বারটা সত্য। আমরা প্রায় হু আল্লাহু দেখি যে আহাদ। হ্যাঁ, বেশিরভাগ লোকেরা কিন্তু এই প্রথমটাই উচ্চারণ করেন, কুল হু থেমে যান, তারপরে আল্লাহ। তো এভাবে পড়লে ভুল হয়ে যাবে, একেবারেই ভুল। আর এই মাঝখানেরটা পড়লে ভুল হবে না, বাট কিছুটা শুদ্ধ। আর সবচেয়ে শুদ্ধ হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। যদি থেমে যান তাহলে অবশ্যই এটা পড়েন, আর যদি একসাথে পড়েন তাহলে এইভাবে পড়তে হবে। কিন্তু এই প্রথমটা কোনোভাবে যেন কেউ আমরা অনুশীলন না করি। কুল হু আল্লাহু আহাদ যেন আমরা না বলি। কুল হু আল্লাহু বললে এটা ভুল হয়ে যাবে, কারণ এখানে হু হবে, হুয়াটা হবে না। এই যে একটু আগে আমরা যে দুটো শব্দ কি দেখলাম, এই যে এটা হলো হুয়া, আসলে এখানে কি হবে শব্দ হুয়া, হু না। তাহলে হুয়া বলতে হলে আমাকে এই মাঝখানেরটা অথবা শেষটাই বলতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা পুরো বাক্যটা দেখি। কুল বলুন, হুয়া তিনি বা সে, আল্লাহু আল্লাহ, আহাদুন কুল হু আল্লাহু আহাদুন বা আহাদ। তাহলে বলুন তিনি আল্লাহ, তিনি এক বা একক। কুল অর্থ বলো, এবং এটা পুরাণে প্রায় 450 বার রিপিট হয়েছে এই শব্দটা। হু আল্লাহ, আল্লাহ অর্থ ইজ আল্লাহ, অর্থাৎ তিনি হন আল্লাহ। হু আল্লাহ এটা একটা পূর্ণ বাক্য হইতে পারে। হু আল্লাহ ইজ আল্লাহ। আহাদুন এক, অদ্বিতীয় বা কেউ কেউ একজন, বিভিন্ন রকম অর্থ হতে পারে। তারপরে আসেন আল্লাহু সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ বা কারো মুখাপেক্ষী নন। মূল শব্দ ছিল সমাদুন, সমাদুন থেকে হচ্ছে আলযুক্ত হয়ে আসমাদু, আল্লাহুর সমাদ। আর এই সমাদ হচ্ছে তাকে প্রত্যেকের প্রয়োজন, কিন্তু তার কাউকে কোনো প্রয়োজন নেই। এবং আমরা যদি মনে করি যে আল্লাহ তার সহযোগিতার জন্য ফেরেশতা বানিয়েছেন, তাহলে এটা আমাদের ভুল ধারণা হবে। আল্লাহ ইচ্ছে হয়েছেন তাই আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, কিন্তু আল্লাহর কোনো সহযোগীর কোনো প্রয়োজনীয়তা কখনোই ছিল না বা কখনো হবে না ইনশাআল্লাহ। তো কাজে সমাদ বলতে আমরা এমন একটা শব্দ বা যার অর্থ এমন দাঁড়াচ্ছে যে কাউকে তার কোনো প্রয়োজন না, কিন্তু তাকে আমাদের সবারই প্রয়োজন। তারপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম এবং লাম দুটি হচ্ছে অব্যয়। এই লাম অব্যয়ের কাজই হচ্ছে সে তার পরের শব্দকে সুকুন দেবে। যেমন একটু আগে আমরা দেখলাম বি ফি আলা ইলা লা আলি, এইগুলা যদি শব্দের আগে থাকে তাহলে সে শব্দকে জের দেবে, আর এই লাম অথবা লাম থাকলে সে শব্দকে সুকুন দেবে। আচ্ছা, এই সুকুন দেবে হচ্ছে আপনার ভার্বকে, বিশেষকে নয়। আর তার অর্থ দাঁড়াবে অতীতে কখনোই না, এরকম একটা অর্থ। আর যদি ভবিষ্যতের কোনো অর্থ প্রকাশ করতে হয় তাহলে আমরা লান ইউজ করবো। আজকের পাঠে আমাদের লান নাই, কিন্তু দুইটা পাশাপাশি নিয়ে আসলাম, কারণ দুইটা একই রকমের ট্রিটমেন্ট দেয়। লাম ইয়ালিদ। এখন আমাদের মূল শব্দটা ছিল কি অলাদা, একটু আগে আমরা বার কনজুগেশন দেখলাম। আর অলাদা থেকে তার অনতীত হয়েছিল ইউলাদ বা ইউলাদু। আর ইউলাদুটা ছিল কি তার পেসিভ ফর্মের। এই যে ইয়ালিদু সে জন্ম দিয়েছে কর্তৃবাচ্য, এবং ইউলাদু জন্ম দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কর্মবাচ্য। একটু আমরা শেষ দিকে দেখি, যেমন ওয়ালাদা হচ্ছে ছিল তার মূল শব্দ কর্তৃবাচ্য, আর জন্ম দেওয়া হয়েছে। উলিদা, উলিদা হচ্ছে জন্ম দেওয়া হয়েছে। একটু খেয়াল করে দেখেন যে এই ইয়ালিদ এবং ইউলাদ শব্দটির মূল শব্দটি ছিল ওয়ালাদা। ওয়ালাদা থেকে ছিল তার অনতীত,
ইয়ালিদু, ওয়ালাদা থেকে ইয়ালিদু, আর এটারই আপনার কর্মবাচ্য ফর্মে হবে ওলিদা। ওলিদার অতীত হচ্ছে জন্ম দেওয়া হয়েছে, আর হচ্ছে ইউলাদু, জন্ম দেওয়া হয় বা হবে। আর ইউলাদু আর এই ইয়ালিদু এই দুটো শব্দ আমাদের এখানে ইউজ হয়েছে, আর এই দুটোর আগে লাম বসার কারণে এই পেশটা উঠে গিয়ে আমাদের এখানে সুকুন হয়েছে। এই ছিল এটার গ্রামাটিক্যাল বিশ্লেষণ। তারপরে বাকি আসছে অলাম ইয়া উল্লাহু কুফুয়ান আহাদ। ঠিক এই লামের পরেও কিন্তু ইয়াকুম এখানে একটা সুকুন আছে। কোনো অক্ষরে কোনো হরকত না থাকার মানে আমরা ধরতে হবে এর উপর একটা সুকুন আছে। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং হয়নি তার পর্যন্ত তার সমকক্ষ সমতুল্য কেউ। ওয়া এবং লাম অতীতে না, ইয়াকুন হওয়া বা থাকা। এর লাহু এখানে কিন্তু দুটো শব্দ, লা একটা শব্দ এবং হু একটা শব্দ। আর এই লার সাথে আমাদের এই যে হুয়া থেকে কিন্তু হু আসছিল, আমরা একটু আগে যেটা দেখছিলাম যে হু অর্থ সে বা তিনি, কর্তৃপক্ষ বা কর্তাবাচক সর্বনাম, আর হচ্ছে হু হচ্ছে হুয়ারই একটি অবজেক্ট। ঠিক তদ্রুপ হুয়া হু, তারপর আবার আনা ইয়ে, আন্তা কা, এগুলো আমরা পরে পড়বো, কিন্তু এখানে একটু হালকা টাচ দিচ্ছে। এরকম যে এই লার সাথে যেমন লাহু লাহুম, লাকা লাকুম, লি লানা লাহা, অর্থাৎ লাহু অর্থাৎ তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা স্ত্রীবাচকের তার জন্য। যেমন আমরা সূরা কাফিরুনে পড়ি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এই লাকুমে কিন্তু লাটা আছে, যে লাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। লা হলো জন্য। হ্যাঁ, তাই না ভাই? লা হলো তো ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তো এবং নাই বা হয়নি বা হবে না, লাহু তার জন্য বা তার সমান, কুফুয়ান সমতুল্য কেউ, আহাদুন কেউ। যে আহাদুন কিন্তু আপনার একই শব্দ, প্রথমে এর অর্থ ছিল এক বা একক, আর শেষে এটার অর্থ হলো কেউ বা কেউ একজন। তো আল্লাহু আহাদুন, আবার ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদুন, সবকিছু কিন্তু একই, আসলে এটা একই শব্দ। এ বাক্যের অর্থ হচ্ছে এক, আর এই বাক্যের অর্থ হবে কেউই। তো বাকি ব্যবহার অনুযায়ী তার অর্থ কেউ, কেউ, একক বা কোনো একজন, এরকম অর্থ দিতে পারে। তো একটু আমরা খেয়াল করে শিখবো যে আহাদুর অর্থ কখনো হবে এক, অদ্বিতীয় বা কেউ বা কোনো একজন। তো এখন আমরা একটা হাদিস দিয়ে শেষ করতে চাই। ইসলামের এক সাহাবার গল্পটা এরকম যে তিনি সূরা ইখলাস আবৃত্তি করতেন সালাতের প্রতি রাকাতে। যখন তিনি জিজ্ঞাসিত হন কেন তিনি এরূপ করেন, তিনি তার উত্তরের কারণ হিসাবে বলেন তিনি এই সূরাকে ভালোবাসেন। আর তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। অর্থাৎ সূরা ইখলাসের প্রতি ভালোবাসা জান্নাতে দাখিল হওয়ার একটি উপায় আমরা বলতে পারি এই হাদিসের আলোকে। তো আমি সেটা খেয়াল করি, বা আমরা যেটা মনে করি যে সূরা ফাতিহার পর সর্বাধিক পাঠিত সূরা কিন্তু আমাদের এই সূরা ইখলাস। কাজে ইখলাসের এই যে শুদ্ধ করে পড়া থেকে নিয়ে অর্থ জানা এবং তার প্রতিটা বিষয়ে আমাদের পরিপূর্ণ মনোযোগী হয়, এবং নিজেদের ইখলাস বা আমল বা তাওহীদকে শুদ্ধ করার জন্য এটা একটি উত্তম উপায়। তাহলে আমরা আবারও এই অর্থগুলি একবার দেখে নিচ্ছি। এই শব্দের অর্থ হচ্ছে বলুন বা বলো তুমি, আর মূল শব্দ ছিল কলা, এর অর্থ হবে সে বলেছে, হয়তো সে অথবা তিনি। আহাদু এক, একক, কেউ এক। সমাদুন থেকে হচ্ছে সমাদু, সমাদুন। লাম অব্যয়, অতীতে কখনো না শব্দের অর্থ এটা কোনো ভার্বের আগে বসে। ইয়ালিদ শব্দটা হচ্ছে ওলাদা থেকে ইয়ালিদু, ইয়ালিদু থেকে লাম বসার কারণে এখানে সুকুন হয়েছে ইয়ালিদ, ও অর্থ এবং, এটা একটা অব্যয়।
অব্যয়ের কোনো ব্যাখ্যা তো এখানে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ অব্যয় সবসময় অপরিবর্তিত থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়, এটা আমরা হয়তো একসময় দেখি। তারপরে কি ছিল? লাহু, লা। লা অর্থ জন্য। লা কখনো লি হবে কখন? যেমন একটু আগে আমরা দেখলাম কি, এই যে সব জায়গায় ছিল কিন্তু লা, কিন্তু এই যে ইয়ার সাথে যুক্ত হলে এটা কিন্তু লি হয়ে গেল। যেমন লা হু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা, লাহা। তাহলে আমরা এই যে লা, লাকে আমরা লা অথবা লি, দুইভাবে আমরা এটার ব্যবহার পাবো। তাহলে লি হবে সবসময় এই তার আগের অক্ষরটা যদি, আরে তার পরের শব্দ অক্ষরটা যদি ইয়া হয়, তাহলে লাটা লি হয়ে যাবে। এটা একটু খেয়াল করতে হবে। তারপর শব্দ ছিল ইয়াকুন। ইয়াকুন থেকে হচ্ছে ইয়াকুন। এখানে ইয়াকুন হচ্ছে লাম বসার জন্য। আর ইয়াকুনের মূল শব্দ ছিল কানা। কানা তো ছিল, আর ইয়াকুন তো হয় বা হবে। ও একটু আগে বলছিলাম যে হুয়ার অবজেক্টিভ ফর্ম হু। তো এইগুলি ছিল আমাদের আজকের এই নতুন 10টি শব্দ। তাহলে আমরা দোয়াটা পরে শেষ করে দিয়া ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا ওয়ান আলাইহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا أنت ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। سبحانك اللهم ওয়ালাইকুম আসসালাম। وعليكم السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহ।